হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব HTML টেবিল নিয়ে। সো দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিল আমি ক্রিয়েট করেছি এবং সেই টেবিলের যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব। ওকে, সো টেবিলের সাথে আমরা পরিচিত হই। সো টেবিল হচ্ছে, দেখুন আমি একটা প্রেজেন্টেশন ফাইল ক্রিয়েট করেছি। ওকে, সো এইখানে দেখুন যে টেবিলের মধ্যে কী কী রয়েছে। ওকে, এলিমেন্টগুলো কী। সো টেবিলের এলিমেন্টগুলো জানতে হলে আমরা প্রথমে, আপনারা যদি অলরেডি মাইক্রোসফট এক্সেলের কাজ জেনে থাকেন তাহলে আশা করি আপনারা জানেন টেবিল সম্পর্কে। ওকে, সো এই টেবিলে কী কী রয়েছে, টেবিলে রয়েছে টেবিল রো এবং টেবিল কলাম এবং টেবিলের সেল রয়েছে। ওকে, সো সেল, কলাম এবং রো রয়েছে। সো কলাম কি, রো কি এবং সেল কি সেগুলো নিয়ে প্রথমে আমরা জানবো। সো এইখানে অ্যাকচুয়ালি এইভাবে লম্বালম্বিভাবে অর্থাৎ যদি পাশাপাশিভাবে অর্থাৎ হরিজেন্টালি যদি আমরা ভাবি তাহলে নেম, জেন্ডার, জিপিএ এগুলো রয়েছে হচ্ছে একটা রো এর মধ্যে। ওকে, কি রয়েছে একটা রো এর মধ্যে, অর্থাৎ আমি দেখাই, এটা হচ্ছে একটা রো। ওকে, সো নিচে রয়েছে আরেকটা রো। ওকে, সো অ্যাকচুয়ালি আরেকটা নেওয়া উচিত আমার। সো নিচে রয়েছে কি আরও একটা রো। সো এটা আরেকটা রো এবং এটা নিচেরটা আরেকটা রো। ওকে, সো এটা আরেকটা রো। ওকে, সো বুঝতে পারছেন আশা করি। সো টেবিলের মধ্যে আমাদের কয়টা রো রয়েছে, চারটা রয়েছে। অর্থাৎ হরিজেন্টালি যদি আমরা ভাবি তাহলে এগুলো কি, এগুলো এক একটা কিসের মধ্যে রয়েছে হরিজেন্টালি, সেগুলো হচ্ছে রো, এবং লম্বালম্বি বা ভার্টিক্যালি যদি ভাবি তাহলে সেগুলো হচ্ছে কলাম। ওকে, সেগুলো না অ্যাকচুয়ালি আলাদা। সো এখানে কলাম রয়েছে একটা, দেন রয়েছে হচ্ছে এটা আরেকটা কলাম, দেন কলাম রয়েছে আমাদের তিনটা। ওকে, সো এটা হচ্ছে আরও একটা কলাম। সো আমাদের কলাম রয়েছে তিনটা, রো রয়েছে চারটা, এবং প্রত্যেকটা বক্স বা প্রত্যেকটা ঘর, যে ঘরগুলো রয়েছে এগুলো এক একটা সেল বলে। সো আমি আরও একবার আলোচনা করছি, যে ঘরগুলো রয়েছে এগুলো এক একটা হচ্ছে, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল। সো এর মধ্যে যতগুলো ঘর রয়েছে সেগুলো এক একটা সেল। ওকে, এবং এটা হরিজেন্টালি হচ্ছে কি, হরিজেন্টালি হচ্ছে এটা রো। ওকে, এবং লম্বালম্বিভাবে বা ভার্টিক্যালি সেগুলো এক একটা কলাম। ওকে, সো টেবিল রো এবং টেবিল কলাম সম্পর্কে আশা করি আর কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থেকে থাকে দয়া করে কমেন্টে জানাবেন, আমি আরও একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। এছাড়াও আপনারা যদি না বুঝতে পারেন ভিডিওটি পজ দিয়ে দিয়ে বারবার দেখতে পারেন। ওকে, সো আমরা চলে যাই আমাদের আমাদের এই টেবিল ডট এইচটিএমএল নামের একটি ফাইল আমি ক্রিয়েট করে নিয়েছি। এখানে আমি হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে সেটা লিঙ্ক আপ করে দিয়েছি। ওকে, সো বডির মধ্যে আমরা হচ্ছে আমরা অ্যাড করব টেবিল অ্যাট্রিবিউট। ওকে, সো টেবিলটা ক্লোজ করে নিলাম আমি। এবার টেবিলের মধ্যে আমি প্রথমে কি নিব, আমরা রো নিব। ওকে, টিয়ার দ্বারা টেবিলের রো বোঝাই। সো টেবিলের রো নিলাম। ওকে, সো রো এর মধ্যে আমরা টেবিলের হেড অ্যাড করব। হেড কি, হেড হচ্ছে যে নেম, জেন্ডার, জিপিএ। দেখুন নিচে যেই এলিমেন্টগুলো আছে, যেই ইয়াগুলো রয়েছে, ডাটাগুলো রয়েছে, সেগুলো কিন্তু নর্মাল টেক্সটে দেখাচ্ছে, বাট যে টেবিলের ওপরে যেগুলো দেখাচ্ছে, অর্থাৎ যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এগুলো আসলে নেম, এগুলো আসলে জেন্ডার, এগুলো আসলে জিপিএ, সো সেইগুলো কিন্তু বোল্ড আকারে দেখাচ্ছে, সেজন্য সেগুলো হচ্ছে টেবিল হেড। ওকে, সো টেবিলের হেড। এছাড়াও এটা কিন্তু ওপরে রয়েছে, সো এটা হচ্ছে হেড। সো হেড প্রথমে আছে নেম, তারপরে আছে হচ্ছে জেন্ডার। সো কয়টা হেড রয়েছে একটা রো এর মধ্যে, আপনারা দেখুন একটা রো এর মধ্যে তিনটা হেড রয়েছে। ওকে, কয়টা রয়েছে, একটা, দুইটা, তিনটা। সো একটা রোয়ে তিনটা হেড রয়েছে। সো জেন্ডারের পরে আমি অ্যাড করব হচ্ছে জিপিএ। ওকে, সেটা আমি সেভ করে নিলাম। এবার আমি হচ্ছে এটাকে ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে ওপেন করব। সো ইন্ডেক্স, এটাকে আমি ওপেন করছি হচ্ছে গুগল ক্রোম দিয়ে। সো এখানে আসছে এবং আমি যে লিঙ্কটা করেছিলাম শো টেবিল, এইখানে আসলাম। সো দেখুন নেম, জেন্ডার এবং জিপিএ কি হয়েছে, তিনটা রো অ্যাড হয়ে গেছে। ওকে, সো এই রো এর নিচে আমরা কি করব, আরেকটা রো অ্যাড করব এবং তার মধ্যে ডাটা অ্যাড করব। ওকে, সো আমি আরেকটা নিয়ে নিলাম, কপি পেস্ট করে নিলাম, কপি করে ওইটা আসলে সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপলে আরেকটা হয়ে যাবে। ওকে, সো এটা আমি নিলাম
এবার হচ্ছে এবার কিন্তু আমরা হেড একবার অ্যাড করেছি, তাই না, টেবিল রো এর মধ্যে। দেখুন এটার যদি রিলোড দিই আরও একটা হেড অ্যাড হয়ে যাচ্ছে, বাট আমরা কিন্তু হেড অ্যাড করব না, আমরা এবার টেবিলের ডেটা অ্যাড করব। ওকে, সো টিডি হবে এগুলো, টিডি। সো টিডি মানে টেবিল ডেটা। ওকে, সো এইখানে একটু সময় নিচ্ছি। ওকে, সো এবার আমরা এটা রিলোড করে দেখি। দেখুন উপরের যেই আমাদের হেড রয়েছে সেগুলো বোল্ড আকারে রয়েছে এবং এগুলো টেবিলের ডেটা আকারে হয়ে আছে। সো নেমটা আমি চেঞ্জ করে নিলাম, প্রথমে আমার নেম নিলাম হাবিবুর রহমান। সো তারপরে জেন্ডারটা আমি চেঞ্জ করে নিচ্ছি মেল, এবং জিবি হচ্ছে 4.00। ওকে, সো এটা আমি সেভ করে নিলাম। এবার কি আমাদের এটা দেখাচ্ছে। ওকে, সো নেম, জেন্ডার এবং জিপিএ, বাট এগুলো কি একটি এলোমেলো আকারে দেখাচ্ছে, তাই না? সো এটা কিন্তু এখনও কোনো টেবিল আকার ধারণ করে নাই। সো সেটা করতে হলে আমাদের কি করতে হবে আমরা দেখি। সেটার জন্য আমাদের সিএসএস ব্যবহার করতে হবে। ওকে, সো সিএসএস ব্যবহার কিন্তু আমি দেখিয়েছি। ওকে, ইনলাইন সিএসএস, দেন ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, এগুলো কিন্তু সবই আমি শিখিয়েছি। ওকে, সো স্টাইল, স্টাইল। ওকে, সো স্টাইলের মধ্যে আমরা কি করব, আমরা ইনলাইন এই ইন্টারনাল সিএসএস অ্যাড করছি। ওকে, সো এটার জন্য আমরা যেই দেখুন কি করব, টেবিলের জন্য অ্যাড করব, বর্ডার অ্যাড করব আমরা। ওকে, সো টেবিল, টেবিল হেড, দেন টেবিল ডেটা, এইগুলোর জন্য আমরা বর্ডার অ্যাড করব। সো বর্ডার কিভাবে অ্যাড করি, বর্ডার আমরা 1 পিক্সেলের বর্ডার দেব। ওকে, 1 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, ব্ল্যাক ইউজ করব, সলিড ব্ল্যাক, অবশ্যই সেমিকোলন দিতে হবে। ওকে, সো এবার কি হলো, এটা কিন্তু বক্স নিয়ে নিল এক একটা। ওকে, সো এবার বোঝা যাচ্ছে যে এগুলো এক একটা টেবিল বা কি কলাম এবং রো, সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে। ওকে, সো এখানে কিন্তু ডবল ডবল ডেটা আছে, অর্থাৎ কলাপসে আছে। ওকে, কলাপস হয়ে নাই। সো আমাদেরকে বর্ডারগুলোকে কলাপস করতে হবে। সেটার জন্য কি করতে হবে, বর্ডার কলাপস, বর্ডার কলাপস। ওকে, সো বর্ডার কলাপস, কলাপস করে দিতে হবে। ওকে, কলাপস। সো এইবার দেখুন, এবার কিন্তু আমাদের যেই ডবল ডবল হয়েছিল সেগুলো কি বর্ডারগুলো কলাপস হয়েছিল না, এবার আমরা সেগুলোকে কলাপস করে দিলাম। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা টেবিলের মধ্যে কি করব, আরও ডেটা অ্যাড করব, আরেকটা রো নিব, দেন ডেটা অ্যাড করব। সো ডেটা অ্যাড করতে হলে কি করতে হবে, আরও একটা রো নিতে হবে প্রতিবার। ওকে, দেখুন এখানে আমি টেবিল রো নিয়েছিলাম এবং এই ডেটাগুলো হেডগুলো অ্যাড করেছিলাম, এবং আবার এখানে টেবিল রো নিয়েছিলাম, দেন আবার টেবিলের ডেটা অ্যাড করেছি। সো আরও একটা রো, অর্থাৎ নিচে আরেকটা কি হচ্ছে, রো অ্যাড হচ্ছে। ওকে, সো এই রো এর মধ্যে আমরা আবার টেবিলের ডেটা অ্যাড করব। ওকে, সো টেবিল ডেটা হচ্ছে টিডি। অ্যাকচুয়ালি প্রথমে আমার কপি পেস্ট করাটা ভুল হয়েছে, সো সেটার জন্য দুঃখিত। সো এইখানে আমি আরেকটা নাম ইউজ করছি, সাব্বির রহমান, এটা আমার ফ্রেন্ড। সো এবার হচ্ছে মেল এবং 4.50। ওকে, সো এটা সেভ করে নিলাম। দেখুন আরও একটা ডেটা অ্যাড হয়ে গেল। ওকে, সো এইভাবে কিন্তু আমরা টেবিলের রো এর সাথে ডেটা অ্যাড করতে পারি। সো রো এর আন্ডারে কিন্তু ডেটাগুলো অ্যাড হচ্ছে। ওকে, এখানে রো নিয়েছি আগে, তারপরে আমরা ডেটা অ্যাড করেছি। সো এটা আমি আরও একটু কপি পেস্ট করে নিলাম। সো এইখানে আমি একটু চেঞ্জ করি। সো এইখানে হচ্ছে কী নাম ইউজ করেছিলাম অ্যাকচুয়ালি আমার মনে নেই। সো আমি হচ্ছে যে কোনো একটা নাম ইউজ করতেছি। ওকে, সো বিদ্যা। ওকে, সো এটা নিলাম। সো এটা হচ্ছে ফিমেল, জাস্ট বোঝানোর জন্য। ওকে, সো 5.00, সেভ করে নিলাম। দেখুন আরও একটা ডেটা অ্যাড হয়ে গেল। ওকে, রো অ্যাড হচ্ছে এবং রো এর আন্ডারে ডেটা অ্যাড হচ্ছে। সো টেবিলের বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবার আমরা সিএসএস নিয়ে হালকা একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। সো এখানে নেম, যে নেমটা রয়েছে সেটা যদি আমরা বড় করতে চাই, অর্থাৎ যদি কোনো টেক্সট বড় করতে চাই টেবিলের মধ্যে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনারা পারার কথা,
তার কারণ কি, আমি কিন্তু অলরেডি ফন্ট সাইজ নিয়ে আলোচনা করেছি। সো ফন্ট সাইজ ইউজ করলে কিন্তু হয়ে যাবে। সো তারপরেও একটু দেখাই, এর নেম হচ্ছে কার মধ্যে রয়েছে, টেবিল ডেটার, টেবিল হেডের মধ্যে রয়েছে, তাই না? তাহলে টিএইচ ইউজ করতে হবে। সো টিএইচগুলো আমরা চাই আর একটু বড় করে দেখাতে। ওকে, সো ফন্ট সাইজ আমি দিয়ে দিলাম হচ্ছে 40 পিক্সেল। ওকে, সো সেভ করে নিলাম। সো নেম, জেন্ডার, জিপি এগুলো কি বড় আকারে দেখাচ্ছে। সো এগুলোর এবার স্পেসগুলো যদি আমরা বড় করতে চাই তাহলে কি করব, তাহলে আমরা প্যাডিং ইউজ করব। ওকে, সো প্যাডিং আমি ইউজ করলাম হচ্ছে 15 অর 10 ডিপি। ওকে, 10 পিক্সেল অ্যাকচুয়ালি। সো 10 পিক্সেল সেভ করে নিলাম। দেখুন এবার কি স্পেস হচ্ছে। ওকে, সো চারিদিক থেকে সে কী করেছে, 10 পিক্সেল প্যাডিং নিয়ে নিয়েছে। ওকে, সো এইটার জন্য এটা এবার আপনি টেবিলের হেডের যেই টেবিলের ডেটা রয়েছে সেগুলোর জন্য কিন্তু এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করতে পারেন। ওকে, সো এখানে জাস্ট কমা দিয়ে টিএইচ ইউজ করলে, টিডি ইউজ করলে অ্যাকচুয়ালি সেই যে ডেটাগুলো রয়েছে টেবিলের, সেই ডেটাগুলোর জন্য কিন্তু সে কী হয়ে গেল, ডেটা বড় হয়ে গেল। ওকে, সো আপনি তো চান না যে এটা বড়, এতটা বড় হোক এবং হেডের সমান হয়ে যাক। ওকে, সো এটা কিন্তু আলাদাভাবে টিএইচ এখানে টিডি এখানে ইউজ করে প্যাডিংটা ইউজ করবেন বা ফন্ট সাইজ ইউজ করবেন আপনার ইচ্ছা মতো। সো টেবিলের যে বর্ডার রয়েছে সেই বর্ডারের স্পেসিং যদি আমরা করতে যাই তাহলে যেটা করব, সো টেবিল বর্ডার স্পেসিং, border spacing, সরি আন্ডারস্কোর না, কমা হবে, স্পেসিং সেমিকলন হবে আর কি স্পেসিং। ওকে, বর্ডার স্পেসিং। সো এটা আমি দিলাম হচ্ছে 6 পিক্সেল। সো দেখি কেমন বর্ডার স্পেসিং হয় আমাদের টেবিলের মধ্যে। সো এখানে কোনো চেঞ্জ আসে নাই, রাইট? সো টেবিল বর্ডার স্পেসিং, বর্ডার, সো এখানে কি আমি কোনো বানান ভুল করেছি নাকি দেখে নিতে হবে। বর্ডার স্পেসিং, সো এখানে বানান ভুল হওয়ার কথা না। সো বর্ডার স্পেসিং অ্যাকচুয়ালি নিচ্ছে না, সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। সো এটা আমরা কলাপসও করেছি। এবার হচ্ছে প্যাডিং, সেটাও দেখিয়েছি। সো আর কি আছে তারপরে আমরা এখানে একটু দেখে নিই। ওকে, সো টেবিলের স্টাইল উইথ 100% এটা ইউজ করতে পারেন ইচ্ছা আপনার। সো টিআর অর্থাৎ টেবিল রো, এটা কিন্তু আপনারা ব্যবহার করা শিখেছেন। টিএইচ এটা ইউজ করা শিখেছেন, টিআর, টিডি, সো এগুলো কিন্তু জানেন। ওকে, টিতে টেবিল, ডিতে ডেটা, আর রো। ওকে, সো বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক, এটা হচ্ছে আমরা কিন্তু টেবিলের বর্ডার দিয়ে শিখেছি এখানে। সো কলাপস করাও শিখেছি, HTML টেবিল অ্যাড, সেল প্যাডিং। সো সেলের মধ্যে যে প্যাডিংগুলো রয়েছে সেই প্যাডিংটা যদি দিতে চাই, অর্থাৎ সেল বলতে কি আমি সেটা কিন্তু বুঝিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা সেলের এইগুলো কিন্তু প্রত্যেকটা কি এক একটা সেল। সো এই সেলের জন্য যদি স্পেসিং করতে চাই তাহলে কি করতে হবে, প্যাডিং ইউজ করতে হবে। সো সেটাও কিন্তু আমি করে দেখিয়েছি। ওকে, এখানে কি টেবিল হেড এবং টেবিল ডেটার মধ্যে কি করেছি, আমি কিন্তু স্পেসিং করে দেখিয়েছি। ওকে, প্যাডিং ইউজ করে। সো তারপরে আমি এটা আলাদাভাবে করে দেখাতে পারি ডেফিনেটলি। সো টিএইচ অর্থাৎ টেবিল টিডি অ্যাকচুয়ালি টেবিল ডেটার মধ্যে আমি প্যাডিং দিতে চাই। ওকে, এটা কাট করে নিলাম এখানে এবং এইখানে এবার আমরা রান করি। দেখুন এইগুলোর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি এইখানে বোঝা যাচ্ছে না, সো এটা আমি 15 করে দিচ্ছি। ওকে, তাহলে বুঝতে পারবেন। দেখুন এগুলোর মধ্যে কিন্তু চারিদিক থেকে সে কি প্যাডিং নিয়ে নিয়েছে। ওকে, প্যাডিং প্রথমেই বুঝিয়েছি তার যদিও। সো টেক্সট অ্যালাইন, আচ্ছা টেক্সট অ্যালাইন এটার ব্যবহার বোঝায় টিডি এর মধ্যে, অর্থাৎ টেবিল ডেটা যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলো হচ্ছে লেফট রাইটে সে নিয়ে যাওয়া যাবে অ্যালাইনের মাধ্যমে। ওকে, সো টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যাকচুয়ালি লেফট রাইট না, টপ ইউজ করতে পারেন, সবগুলো ইউজ করা যাবে। ওকে, সো এটা আমি হচ্ছে টপ ইউজ করা যাবে, বটম ইউজ করা যাবে। ওকে, সো লেফট এটা ইউজ করে নিলাম, টেক্সট অ্যালাইন লেফট। দেখুন মাঝখান থেকে, অর্থাৎ এটা কিন্তু কি রয়েছে, চারিদিক থেকে সেন্টারে রয়েছে। ওকে, এই সেন্টার থেকে সে লেফটের দিকে চলে আসবে। টেবিল ডেটা, সো লেফটের দিকে আসার কথা। দেখুন এগুলো কিন্তু লেফটের দিকে চলে এসেছে। ওকে, এগুলো কিন্তু লেফটের দিকে চলে এসেছে মাঝখান থেকে। সো
এটা অ্যাকচুয়ালি বড় টেক্সট, সেটার জন্য এটা বোঝা যাচ্ছে না। সো আর এটা রাইট করে আমি একবার দেখাই। সো মাঝখান থেকে সে কিন্তু রাইটের দিকে যাবে, ওকে। আর যদি কিছু ইউজ না করি তাহলে সে সেন্টারে থাকবে। সো কী হলো সেটা, যে এটা কিন্তু বুঝতে পারছেন না। সো এটা যেহেতু ছোট টেক্সট, সেটার জন্য এটা কী হলো, রাইট দিকে চলে আসলো, ওকে। সো HTML টেবিলের অ্যাড বর্ডার স্পেসিং, বর্ডারের যে স্পেসিং সেটা কিন্তু আমি চেষ্টা করেছিলাম বোঝাতে। সো HTML সেল দ্যাট স্প্যানস ম্যানি কলামস, HTML টেবিল। সো এই কল স্প্যান এটা কিন্তু আমি দেখাইনি, বাট এইগুলো আপনারা পারবেন, চেষ্টা করবেন, ওকে। সো এইখানে আমরা কি কি শিখলাম, টেবিল শিখলাম, টিআর শিখলাম, টিডি শিখলাম, টিএইচ শিখলাম, ক্যাপশন শিখি নাই, বর্ডার শিখেছি, বর্ডার কলাপস শিখেছি, প্যাডিং শিখেছি, টেক্সট অ্যালাইন শিখেছি, বর্ডার স্পেসিং এটাও শিখেছি, কল স্প্যান এটা কিন্তু শিখে নাই, ওকে। সো এগুলো অ্যাকচুয়ালি খুব একটা প্রয়োজনীয় না, আর প্রয়োজন পড়লে দেখে নেবেন। আইডি এটাও শিখায়নি। সো আইডি ডেফিনেটলি সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান বা এলিমেন্ট হচ্ছে এই আইডি, ওকে। খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন সিএসএস ইউজ করবেন, এক্সটার্নাল সিএসএস, তখন কিন্তু আইডি খুবই প্রয়োজন হবে। আইডিটা বিষয়টা বুঝাবো, ডেফিনেটলি বুঝাবো। অ্যাকচুয়ালি বুঝিয়েছি মেবি, বাট আমার মনে নাই, এখন মনে পড়তেছে না। তারপরে বোঝানোর চেষ্টা করবো আমি আইডি, ওকে। সো এরপরে আছে লিস্ট, ব্লক অ্যান্ড ইনলাইন ক্লাসেস, এগুলো নিয়ে আলোচনা করবো। আইফ্রেম খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, ওকে। তো এই ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফিজ।